নমস্কার বন্ধুরা। তো আইপিএল এ কাল ম্যাচ ছিল লখনৌ এবং হায়দ্রাবাদের মধ্যে। যেখানে ম্যাচটি হায়দ্রাবাদ লখনৌকে লখনৌয়ের মাঠে গিয়েই হারিয়েছে। আর এই হারের সাথে লখনৌ আইপিএল ২০২৫ থেকে এলিমিনেট হওয়া পঞ্চম টিমও হয়ে গেছে। তবে ম্যাচের মধ্যে ঘটেছে এক ধুন্ধুমার কাণ্ড। হায়দ্রাবাদের ব্যাটিংয়ের সময় ৭ম ওভারে যেখানে দিগ্বেশ রাঠি ও অভিষেক শর্মার মধ্যে ঘটে একটি ঝামেলা। আপনারা হয়তো দেখেছেন যে দিগ্বেশ রাঠি কোনো ব্যাটারকে আউট করার পর এক ধরনের নোটবুক সেলিব্রেশন করেন। আর এই সেলিব্রেশন করার ফলে তাকে অনেকবার ফাইনও দিতে হয়েছে। আর কালকে যখন দিগ্বেশ রাঠি অভিষেক শর্মাকে আউট করেন, তিনি তখন আবার সেই সেলিব্রেশন করেন। আর এমনিও আপনারা জানেন যে কোনো ব্যাটার যখন আউট হয় তখন সে খুব রেগে থাকে। তাই দিগ্বেশ রাঠির এই সেলিব্রেশন দেখে অভিষেক শর্মাও খুব রেগে যায়। তো তখন অভিষেক শর্মা দিগ্বেশ রাঠিকে বলেন যে, "কি হয়েছে? কি সমস্যা?" এরপর রাঠি উত্তরে বলেন যে, "আপনার কি? আমি তো আপনাকে কিছু বলিনি।" আর এরপরেই হয় আসল ঝামেলা। তখন অভিষেক শর্মা ঘোরেন এবং রাঠিকে এই সংকেত দেন যে, "আমি তোমার চুলের জুটি টেনে ছিঁড়ে ফেলব।" যেহেতু আপনারা দেখেছেন যে রাঠির চুল অনেক লম্বা, তাই হয়তো তিনি এরকম কথা বলেছেন। তো এই হিটেড আর্গুমেন্ট সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হচ্ছে। অনেকে বলছে যে, "সেলিব্রেশন করছে যে কি হয়েছে? সব বোলাররাই উইকেট পাওয়ার পর সেলিব্রেশন করে।" আবার অনেকে বলেছে যে, "অভিষেক শর্মা অনেক বড় মাপের প্লেয়ার, তিনি ইন্ডিয়ার টিমেও খেলেছেন। কিন্তু দিগ্বেশ রাঠি তাকে এরকম সেলিব্রেশন দেখানোর কোনো যোগ্যতা নেই।" যাই হোক, এরপর ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে ম্যান অফ দ্য ম্যাচ অভিষেক শর্মা এই ব্যাপারে বলেন যে, তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে এবং তারা ম্যাচের পরে হাতও মিলিয়েছেন। যাই হোক, এই ঝামেলার ফলে দিগ্বেশ রাঠিকে নেক্সট ম্যাচের জন্য, অর্থাৎ গুজরাটের বিরুদ্ধে যে ম্যাচ আছে সেই ম্যাচে তাকে ব্যান করা হয়েছে এবং ৫০% তার ম্যাচ ফিও কাটা হয়েছে। আর অভিষেক শর্মারও ২৫% ম্যাচ ফি কাটা হয়েছে। যাই হোক বন্ধুরা, আপনাদের কি মনে হয়? এরকম ইনসিডেন্ট কি আইপিএলে হওয়া দরকার আছে? যেমন দিগ্বেশ রাঠি বারবার এই ঝামেলা করছে বারবার এবং তারপর তার ম্যাচ ফিও কেটে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আপনাদের মতামত কি এই বিষয়ে? তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।